সবাই বোর্ডের দিকে তাকাই। দেখো আমরা 5.2 এর 15 নম্বর অঙ্ক করব। এটা আমরা কি অঙ্ক করতেছি? সরল অঙ্ক। তাহলে সরল অঙ্ক করতে গেলে দেখো, যেহেতু আমার ভগ্নাংশ আছে, ভাগ চিহ্ন আছে, ভাগের বাম পাশে আমাকে লসাগু করতে হবে, ডান পাশেটা আমাকে লসাগু করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব? এখানে সমান চিহ্ন দিয়ে আগে আমাকে লসাগু করতে হবে। তাহলে লসাগু আমরা কি পাবো? x প্লাস y। তাহলে x প্লাস y আমার হলো লসাগু। তবে এবার আমার কাজ কি? x প্লাস y দিয়ে x প্লাস y আমার কি করতে হবে? ভাগ করতে হবে। তো ভাগ করলে কত পাবো আমরা? 1। তাহলে 1 দিয়ে যদি আমি 2x প্লাস y কে গুণ করি তাহলে কত পাবো? ওইটাই পাবো। তাহলে 2x প্লাস হলো y, মাইনাস করতে মাইনাস। এখন দেখো এই 1টা আমার উপরের না নিচের সংখ্যা? উপরের সংখ্যা। যদি নিচের সংখ্যা নেয়, নিচের সংখ্যা তাহলে আমাকে ভাগ করতে হতো আগে। যেহেতু নিচের কোনো সংখ্যা নাই, উপরে আছে, তাহলে 1 আছে, 1 দিয়ে আমাকে এটাকে গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে 1 দিয়ে যদি আমি x প্লাস y গুণ করি তাহলে কি পাবো আমি? x প্লাস y। যেহেতু এর সামনে মাইনাস, তাহলে প্লাস মাইনাস কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে x মাইনাস হলো y। তাহলে আমাকে এখানে বন্ধনী প্রয়োগ করতে হবে। কি চিহ্ন আছে? ভাগ। এখন দেখো এখানে আবার লসাগু কি হবে? x প্লাস হলো y লসাগু। তাহলে এই 1 আমার কোথাকার সংখ্যা? উপরের সংখ্যা। তাহলে উপরের সংখ্যা তো আমাকে নিচের সংখ্যা কি করতে হয়? গুণ করতে হয়। কি করতে হয়? তাহলে 1 দিয়ে x প্লাস y গুণ করতে হবে। তাহলে কত পাবো আমরা? x প্লাস হলো y, মাইনাস আছে মাইনাস। এখন দেখো তো x প্লাস y দিয়ে x প্লাস y ভাগ করতে হবে। ভাগ করলে কি পাবো আমি? 1। তাহলে 1 দিয়ে y গুণ করলে কি পাবো আমি? y পাবো। তারপরে প্রথম বন্ধনী প্রয়োগ করতে হবে। এখন দেখো এখানে 2x আছে, 2x এর আগে কি চিহ্ন আছে? প্লাস। x এর আগে কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে আমাকে কি যোগ বিয়োগ করতে হবে না? তাহলে 2x এর থেকে x বাদ দিলে তাহলে কত পাবো আমরা? x পাবো। ভেরি গুড। তাহলে দেখো y এর আগে প্লাস, y এর আগে মাইনাস, তাহলে একই সংখ্যা না? তাহলে আমার কি করতে হবে? কাটাকাটি করতে হবে। তাহলে a প্লাস y মাইনাস y কাটা গেল। নিচে তাহলে আমার কি থাকলো? x প্লাস হলো y। কি চিহ্ন আছে? ভাগ চিহ্ন আছে। এখানে এরকম দেখো x আছে, আর তো x আছে না, তাহলে x করতে x। তাহলে এই দেখো y এর আগে প্লাস, y এর আগে মাইনাস, প্লাস মাইনাসে কাটা। তাহলে আমি কি পেলাম এখন? x প্লাস হলো y। এখন আমাদের নিয়ম কি? ভাগটাকে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করতে হলে কি করতে হবে? উপর নিচ করতে হবে ডান পাশে সংখ্যাটাকে। তাহলে বাম পাশে যা আছে তাই লিখতে হবে। তাহলে x প্লাস হলো y, গুণ চিহ্ন দিলাম। তাহলে x প্লাস y কোথায় যাবে? উপরে। উপরে কি আছে? x, তাহলে কোথায় আসবে? নিচে। এখন আমাকে দেখতে হবে কোনাকুনি কাটতে হবে। ঠিক আছে? তাহলে আমাকে দেখো x x কি হয়? কাটা গেল। x প্লাস y কাটা গেল। সব যদি কাটা যায় গুণের সময় তাহলে আমাকে কি করতে হবে? 1 দিতে হবে। এটা হলো আমার হলো অ্যানসার। সবাই বুঝতে পারছো? তাহলে এখন দেখো আমরা 15 নম্বর করবো এখন। তাহলে এখানে আমাকে সেম একইভাবে আমাকে কি বাম পাশেরটা লসাগু করতে হবে, ডান পাশেরটা আমাকে লসাগু করতে হবে। তাহলে এখানে দেখো a প্লাস বি, a মাইনাস বি, দুটা কি আলাদা আলাদা না? তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? দুইটাই আমাকে লসাগু করতে হবে। তাহলে আমাকে লিখতে হবে a প্লাস বি, a মাইনাস বি। তাহলে এখন দেখো সাধারণভাবে বলেছিলাম a প্লাস বি, a প্লাস বি কি হলো? মিলে গেল। থাকলো আমার কি? a মাইনাস বি। এই a মাইনাস বি দিয়ে আমাকে a গুণ করতে হবে। বুঝো কথাটা? তাহলে আমরা ওটাই লিখলাম a করতে a। তাহলে কি লিখলাম আমি? a মাইনাস বি। কি চিহ্ন আছে? প্লাস। আবার a মাইনাস বি, a মাইনাস বি মিলে গেল। থাকলো আমার কি? a প্লাস বি। তাহলে আমাকে b দিয়ে গুণ করতে হবে এখন। তাহলে কি লিখবো আমি? a প্লাস বি। এই এখন আমাকে দ্বিতীয় বন্ধনী প্রয়োগ করতে হবে। তারপর কি চিহ্ন আছে? ভাগ। সেম একইভাবে এখানেও আমাকে লসাগু কি করতে হবে? যদি আমরা সাজে নেই a প্লাস বি, a মাইনাস বি, তাই না? এখন এখানে দেখো a মাইনাস বি, a মাইনাস বি মিলে গেল। থাকলো আমার কি? a প্লাস বি। তাহলে a দিয়ে a প্লাস বি আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে a প্লাস বি। কি চিহ্ন? মাইনাস। তারপরে বি করতে বি। এখন দেখো a প্লাস বি, a প্লাস বি মিলে গেল। কি দেখলো আমার? a মাইনাস বি। তাহলে a মাইনাস বি দ্বিতীয় বন্ধনী।
এখন আমার নিচে লসাগু যা আছে তাই আমরা এটাও এক করতে পারি। এখন a প্লাস বি a মাইনাস বি আমরা গুণ করে নিতে পারি, ঠিক আছে? তাহলে আমরা গুণ করে কি পাবো? a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a দিয়ে a গুণ করব, কি পাবো? a স্কয়ার। a দিয়ে b গুণ করব, আর কি পাবো? মাইনাস ab। b দিয়ে গুণ করব, কি পাবো? প্লাস ab, সরি। তবে b দিয়ে b গুণ করলে কি পাবো? প্লাস b স্কয়ার। এখন আমরা প্রথম বন্ধনী প্রয়োগ করব, কি চিহ্ন? ভাগ চিহ্ন। সেম একই ভাবে a গুণ করলে কি পাবো? a স্কয়ার প্লাস মান আছে মাইনাস b এর উপর হলো স্কয়ার, তাই না? এখন দেখো বলা আছে a দিয়ে a গুণ করব, তাহলে কি পাবো? a স্কয়ার। a দিয়ে b গুণ করলে কি পাবো? ab। আবার b দিয়ে গুণ করলে কি পাবো? মাইনাস ab। এই মাইনাস b দিয়ে মাইনাস b গুণ করলে কি পাবো? মাইনাসে মাইনাসে প্লাস b স্কয়ার। বুঝতে পারিস? তাহলে এখন দেখো এখানে কি করবে? এখন আমাকে এখন দেখতে হবে এখন কাটাকাটি যায় কিনা। এখন এখানে a স্কয়ার আছে, আর কোথায় a স্কয়ার আছে? না, তাহলে আমার স্কয়ার করতে a স্কয়ার। এই দি মাইনাস ab প্লাস ab, তাহলে কি কাটা যাবে? এই যে আমরা কেটে দিলাম। তাহলে কি থাকলো আমার? প্লাস b স্কয়ার। নিচে কি আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। কি চিহ্ন দিব? ভাগ চিহ্ন দিব। তাহলে এটাও এরকম। তাহলে নিচে কি আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো তো এই a স্কয়ার আর কোথায় স্কয়ার আছে? না, তাহলে স্কয়ার লিখলাম। তাহলে প্লাস ab মাইনাস ab কাটা গেল, কি থাকলো আমার? প্লাস b স্কয়ার। এখন আমরা কি করবো বলো দিলে? এখন আমরা ভাগটাকে কি করতে হবে? গুণ করতে হবে। ভাগটাকে গুণ করতে হলে কি করতে হবে? নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। ভেরি গুড। তাহলে আমরা কি লিখলাম? a স্কয়ার প্লাস হলো b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার গুণ, তাহলে এটা কি উপরে যাবে না? a স্কয়ার মাইনাস হলো b স্কয়ার, আর a স্কয়ার প্লাস b স্কয়ার নিচে কি? নিচে আসবে। এখন দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, কি দেখো? 1। এই তো, বুঝতে পারছো না সবাই?